কাকু কাঁঠাল দেবার বিরিয়ানিও রান্না যায়। রবিন ভাই এই কাঁঠালটা কাটলেই মনে ভালো হইবে। এই বাবুর্চি ছাড়া তোমাকে চলে? কষে কি বডি আটকে ধরে? হয়। ও মামানি বিরিয়ানি তো হয়েই গেছে, বানানো হয়ে গেছে কাঁঠালের বিরিয়ানি। কাঁঠালের গোস্ত বীর কাঁঠাল বেটা, এত গরুর গোস্তের খালাতো ভাইয়ের বিরিয়ানি। ইমন অনেকদিন ধরে তো বিরিয়ানি খাই না বুঝতো, ল বুকার দায় গাইয়া কই বিরিয়ানি খেয়ে বেটা কবে বিরিয়ানি খেয়েছি মনেও পড়ে না। ল মামির দিকে যাই। মামি রাহাত দিয়ে বিরিয়ানি খেয়েছি চাই। বাবা আমি আল্লাহ খাইছি, তুইও তো খাইছ। ও না না আমরা দুজনেই খাইছি বুঝছেন। আম্মু ওরা তো বিরিয়ানি খাইছে, ঘরে কি গরুর গোস্ত টোস্ত কিছু আছে? না কিছু নাই। হ্যালো ওই কাঁঠালের বিরিয়ানিটা রাঁধতে দাও। কাকু কাঁঠাল দেবার বিরিয়ানিও রান্না যায়। আরে বেটা কাঁঠালের বিরিয়ানিও জম্মের মজা। হ্যালো আগলে যাই একটা কষি কাঁঠাল কাটতে লইয়ে। আচ্ছা ঠিক আছে তাহলে যাইতেছি। ল রাহাত একটা কচি কাঁঠাল কাটতে লইয়ে। রবিন ভাই এই কাঁঠালটা কাটলেই মনে ভালো হইবে। কাঁঠালটা কচি আছে, কাটবো। এডি কাট। রাহাত নিজে কাঁঠালটা ধরিস, আমি কাটি। লয়ন কাঁঠালটা আম্মুর দ্বারে লই যাই। বুয়াই কাঁঠাল কাটতে লইয়েছি। দেখছো রাহাত তো গলাই আজকে বাসমতি চাউলের বিরিয়ানি রাঁধতে আছে আম্মু। ও মজা হইবে হ্যাঁ ভালোই। ওরে আল্লাহ, বিরিয়ানি রাঁধতে দিয়ে আর একজন বাবুর্চি আইয়ে পড়ছে। এই বাবুর্চি ছাড়া তোমাকে চলে? না হ্যাঁ চলে কেমনে। বউ তুমি হলে কাঁঠালটা কুটতে হলাও, আমি হলে চাল ধুয়ে ভিজাই থুই। ঠিক আছে যান। চালটা 3-4 বার ভালো মতো ধুইতে হইবে। এখন বাসমতি চাল 30 মিনিট ভিজাই থুইতে হইবে। ভাবি কাঁঠালটারে ছিললে এবার বড় বড় ডুম করে কাটেন। কষে কি বডি আটকে ধরে? হয়। এখন কাঁঠালটিরে একটু বড় বড় ডুম করে কাটতে হইবে। বিরিয়ানিতে যদি আলু না দেওয়া হয় হলে কলম বিষয়টা জমে না। এখন আমরা আলুটি ছিললে হে পরে কুটতে নিব। বাসমতি চাল 30 মিনিট ভিজাই রাখা হয়েছে। এখন আমরা পানি দিয়ে সেক খেলাম। কাঁঠালের বিরিয়ানি রান্নার পানে প্রথমে হরর তেল দিয়া কাঁঠালটিরে ভাজতে হইবে। হলদির গুঁড়ি, নুন, এখন 5 মিনিট ভালো মতো ভাজা নিতে হইবে। 5 মিনিট কাঁঠাল ভাজা হয়ে গেছে, এখন উড়াই থুম। এখন হরর তেল, হলদির গুঁড়ি আর নুন দিয়া আলুটিরে ভাজমো। আলু ভাজা হয়ে গেছে। ভাজা কাঁঠাল আর আলু ম্যারিনেট করার পানে দিয়ে দিতেছি টক দই, জিরার গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, ছোট এলাইচের গুঁড়া, গোলমরিচের গুঁড়ি, জয়ত্রীর গুঁড়ি, বিরিয়ানি মশলা, নুন। এখন ভালো মতো মেয়াইতে হইবে। কেওড়া জল, গোলাপ জল। এখন ভাজা কাঁঠাল আর আলুটিরে মশলার মধ্যে দিয়ে ভালো মতো মাখতে হইবে। এখন 15 মিনিট রেস্টে রেখে দিতে হইবে। বাসমতি চাউলটা রান্নার পানে একটা পাতিলে পানি ফুটাইতে দিছি। পানির মধ্যে দিতে আছি নুন। এক সুতি কাপড়ের মধ্যে দিয়ে দিতে আছি দুগ্গা দারচিনি, 2টা এলাচি, 4টা লবঙ্গ, 1টা স্টার এনিস, অল্প জয়ত্রী, 6-7টা গোলমরিচ। এখন এইটারে পুডুলি করে বানতে হইবে। আম্মু পানির মধ্যে পুডলিটা দিয়ে এরপর হরেতে ডাইকা থো। পানিটা উতলাই উঠছে। এখন মশলার পুডলিটা উপরে উঠাইয়া এরপর চাউল দিয়ে দিব। 7-8 মিনিট হয়ে গেছে। এখন দেই চাউলটার কি অবস্থা। হয়ে গেছে। এর চেয়ে বেশি কলম আর হিজান যাইবে না। আম্মু এখন এই ভাতটারে সেক খেলাও। ওকুলে ভাত ঠান্ডা হইতে আছে আর একুলে আলু ভাজার তেল দিয়ে একটা কড়ের মধ্যে ডালছি। এখন দিব 2 চামচ ঘি, দারচিনি আর লবঙ্গ, স্টার এনিস আর এলাচি, অল্প একটু জয়ত্রী, তেজপাতা। মশলাটারে 30-40 সেকেন্ড ভাজতে হইবে। এখন ম্যারিনেট করা কাঁঠাল আর আলু দিয়ে দিব। ভালো মতন কষাইতে হইবে কলম মনুরা। হেদার পান্নে কম তাপে এখন হরার দিয়ে ডাইকে থুইতে হইবে। 5 মিনিট হয়ে গেছে। এখন হরাটা উস্কাই একটু লাড়া দেন, নাইলে তলায় লাগিয়ে পড়বে। এখন হরা দিয়ে আবার 5 মিনিট ডাইকে থুম। 5 মিনিট হয়ে গেছে। এখন দিমু গরম পানি। আলু আর কাঁঠাল হিজে গেছে। এখন অন্য একটা বান্ডে উড়াই থুম। এখন অল্প একটু জল আর একটা বান্ডে উড়াই থুম।
কড়াইতে যে ঝোল আছে এর মধ্যে এখন অল্প ভাত দিয়ে দিব। এখন কিছু কাঁঠাল আর আলু দিয়ে দিব। এখন আবার ভাত দিয়ে দিব। ভাতের উপরে এখন দিব বিরিয়ানি মশলা। এখন আবার কাঁঠাল আর আলু দিতে আসি। এখন বাহি বাটি দিয়ে দিব। বাহিতে মশলা উড়াই থুইছিলাম এর মধ্যে এখন দিব 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 2-3 ফোঁটা মিঠা আতর। এখন ভালো মতো মেয়াই নিব। এখন এই জলটি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। এখন কড়াইটা তাওয়ার উপরে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে থুমো। 5 মিনিট হাই হিটে জাল দিতে হইবে। 5 মিনিট হাই হিটে রাখা হয়ে গেছে। এখন জাল কমাই দিয়া 15 মিনিট দমে রেখে দিব। 15 মিনিট হয়ে গেছে। বুয়া তাহলে ঢাকনাটা সরাই গেলাম। দেখা যাক কি অবস্থা। ও মামানি বিরিয়ানি তো হয়েই গেছে। কাঁঠালের বিরিয়ানি এক পাই দিয়ে কাটতে হইবে। বানানো হয়ে গেছে কাঁঠালের বিরিয়ানি। আজকে খাওয়ানটা অনেক জমজমাট হইবে। দেখুন ভাই, যে ভাই কাঁঠালের বিরিয়ানি রাঁধছি ভাই। তা ভালো হয়েছে, দেখতে তো ভালোই দেয় ভাই। দেখতে ভালো, খাইতেও ইনশাল্লাহ ভালো হইবে। গ্রান্ডা তো চমৎকার লাগে। আর ইমনের রাহা ধরছে আর বুয়ারে যে বিরিয়ানি খাওয়াইতে হইবে। এইবার না তুই কাঁঠালের বিরিয়ানি রাঁধে দিস। তাহলে তুমি বাইরে দাও, সবাই বাইরে দাও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁঠালের গোস্ত। হ্যাঁ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ভাই জমের মজা হয়েছে ভাই। রাস্তা হ্যাঁ কেমন লাগে? অনেক মজা লাগে, এটা বোঝাই যায় না যে কাঁঠালের বিরিয়ানি। গির কাঁঠাল বেটা, এত গরুর গোস্তের খালাতো ভাইয়ের বিরিয়ানি। হ্যাঁ এমনি কাঁঠাল থাকলে আর গোরগোস্ত লাগে না। ইমুন্না জাতের কাঁঠাল আর একটাও থাকবে না। ইমুন্না সবাই কাঁঠাল দিয়ে বিরিয়ানি বানাইবে। এই এমনই তো কইতেছে যে আপনি এরকম করতে পারবেন, লাগে আমি 500 টাকা দিব, তারপর এরকম করে বানাই মুখ খাওয়াইবেন। এই কয় হ্যাঁ দেখতেছি না, বুঝাচ্ছে গরুর গোস, আসলে তো কাঁঠাল কত সুন্দর হাজাইতেছি। কি বিরিয়ানির আলু কেমন ভাই? সেই রকমের ভাই। আপনারা যারা যারা এখন পর্যন্ত কাঁঠালের বিরিয়ানি না খাইছেন, হেরাগুলো এরম ভাবে কাঁঠালের বিরিয়ানি বানাইতে পারেন। তো আশা করতেছি আজকে ভিডিওটা আপনাকে সকলের দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।